হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো এতদিন পর আমি কোনো মতে টাইম পেয়েছি আমার দার্জিলিংয়ের ভিডিওগুলোকে এডিট করার। তো কিছুটা এডিট করে উঠতে পেরেছি এবং তারই একটু মুহূর্ত এবং ফার্স্ট দিনের কিছু সময় তোমাদের সাথে শেয়ার করব। তো জার্নিটা আমরা শুরু করেছিলাম বাঘাযতীন স্টেশন থেকে, যেটা কিনা আমাদের বাড়ির স্টেশন। অ্যান্ড সেখান থেকে আমরা শিয়ালদায় এসেছিলাম। শিয়ালদা আমরা 1 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম। দার্জিলিং মেলটা আমাদের শিয়ালদা থেকেই ছাড়ার কথা ছিল। তো শিয়ালদা গিয়ে বাইরে গিয়ে আমরা একটুখানি শিয়ালদা শ্যুট করছিলাম। দেন ভেতরে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের। তো কি খাবো, দেন মুড়ি মাখা দেখলাম, যেটা কিনা আমাদের অল টাইম ফেভারিট। মুড়ি মাখা দেখলে আমি আর প্রতিম কন্ট্রোলই করতে পারি না, আমরা একটু মুড়ি মাখা খেয়েই নিই। তো স্টেশনের উপরে যে মুড়ি মাখার দোকানটা ছিল সেখান থেকে আমরা একটু মুড়ি মাখা নিচ্ছিলাম। তারপরে আমরা রাতের ডিনার নিয়ে এসেছিলাম। তো ট্রেনে উঠে রাতে ডিনার করার প্ল্যানটাও আমাদের ছিল। বাড়ির থেকে আমরা চিকেন আর রুটি নিয়ে এসেছিলাম, যেটা আমরা রাতে ট্রেনে উঠে তারপরে একটু ফ্রেশ হয়ে দেন খাবো। মুড়িটা তো কাকুটা অসাধারণ মেখেছিল। আমি তাকে আবার বললাম, স্পেশাল রিকোয়েস্ট করে বললাম যে আমাকে 3-4টে বাদামও দাও ওপরে। তো সেই হিসাবে আমাকে বাদাম দিয়েছিল। যাই হোক, সেটা খেতে খেতে আমরা স্টেশনের দিকে পৌঁছালাম। প্ল্যাটফর্ম নাম্বার 12-তে আমাদের দার্জিলিং মেল দেওয়ার কথা ছিল। তো আমরা সেখানেই পৌঁছে গেছি এবং 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেন ঢুকেও গেছিলো। গেটটা তো কিছুতেই খুলতেই চাচ্ছিল না। গেটটা খুলতে বেশ খানিক্ষণ লেট করেছে, 10 মিনিট টাইম নিয়েছে। দেন আমরা ভেতরে ঢুকলাম অ্যান্ড আমাদের লাগেজগুলো ছিল সেগুলোকে সেট করছিলাম। প্রতিম বাড়িতে সবাইকে ফোন করে জানাচ্ছিল যে আমরা বসে গেছি। আর ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছিল। ট্রেনটা ঠিক 10:15 একদম এক্স্যাক্ট টাইমে ছেড়েছিল, একটুও ডিলে করেনি। যাই হোক, তো সেদিন রাতে আমরা ডিনার কমপ্লিট করে শুলাম অ্যান্ড সকালে উঠে ব্যাস ভোরবেলায় ঘুম ভেঙে গেছিলো, কারণ সবাই উঠে পড়েছিল অ্যান্ড আওয়াজ হচ্ছিল। তো রাতে খুব একটা ভালো ঘুমও আমার হয়নি। অ্যান্ড কজ আমি সেকেন্ড বাথে শুয়েছিলাম এবং প্রতিম আপার বাথটায় নিয়েছিল, তো খুব একটা ঘুম ভালো হয়নি আমার ট্রেনে। বাট ঠিক আছে, ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টটা অনেকটা হাই ছিল। তো সকালবেলা তাড়াতাড়ি উঠে আমি রেডি হয়ে নিলাম অ্যান্ড স্টেশনে ট্রেন পৌঁছলো। দেন আমরা বেরোলাম ওখান থেকে গাড়ি ধরে। গাড়ি আমাদের আসার কথা, তো প্রতিম সেটাই চেক করছে যে গাড়ি কত দূর পৌঁছিয়েছে। গাড়ি অলরেডি পৌঁছে গেছিলো আমরা যখন স্টেশনে ঢুকেছি আমাদের রিসিভ করার জন্য। উপায়দা, তোমার লোকেশনটা তো পাচ্ছি না, পাইনি এখনো হোয়াটসঅ্যাপে। আমি তো হেঁটে চলেছি। ফাইনালি আমরা কোথায় পৌঁছে গেছি? এনজেপি। গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি প্রতিম অলরেডি ফোনে কথা বলছে। আমি কি হেঁটে বাইরে আসবো তো নাকি? এই যে প্রতিম অলরেডি চিল্লানো শুরু হয়ে গেছে। ব্যাস গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এনজেপি স্টেশন থেকে। অ্যান্ড সেখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল ফার্স্টে ছোটা মাংওয়াই, যেটা কিনা দার্জিলিংয়ের একটা অফবিট ভিলেজ। অ্যান্ড সেখানেই আমাদের দুরাত থাকার কথা ছিল। তো আমরা চুজ করেছিলাম যে আমরা মিরিকের রাস্তাটা ধরে যাব। মিরিকের রাস্তাটা অনেকটা লেন্দি, বাট রাস্তাটা নাকি খুবই সুন্দর। তো সেই জন্য আমরা ওই রাস্তাটাই চুজ করেছিলাম যে সেখান থেকেই যাব। এনজেপি থেকে ছোটা মাংওয়া যেতে দুটো রাস্তা ধরে যাওয়া যায়, একটা বাইপাস একটা মিরিক। এই যে এখান থেকে ডান সাইডের রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে বাইপাসের রাস্তা। মেইনলি সবাই এই দিক থেকেই যায়, বাট আমরা সোজা রাস্তাটা নিলাম, যেটা কিনা মিরিকের রাস্তা। এনজেপি থেকে ছোটা মাংওয়া যেতে তোমরা আরও অনেক ট্রান্সপোর্ট পেয়ে যাবে, যেমন বাসও যায় ওই অবধি, বাট একটা নির্দিষ্ট সময় থাকে এবং তার খরচাও অনেকটা কম হয়, যেমন পার পারসন 200 থেকে 300 টাকা। আর যদি তোমরা গাড়ি নিয়ে যাও তো ছোটা মাংওয়া অবধি যেতে নর্মালি 3000 টাকা নেয়, কিন্তু তোমরা যদি মিরিক ধরে যাও তো সেখানে আরও 2000 টাকা এক্সট্রা নেবে। তো আমাদের মিরিকের রাস্তা ধরে যাওয়ার জন্য এক্সট্রা 2000 টাকা পে করতে হয়েছিল। তো শুধু যাওয়ার জন্যই আমাদের 5000 টাকা পে করতে হয়েছিল এনজেপি থেকে মিরিকের রাস্তা ধরে ছোটা মাংওয়া পৌঁছানোর জন্য। কিন্তু রাস্তাটা এতটা গ্রিনারিতে ভরা আর এতটা সুন্দর, চারিদিকে বাগান, একদম চা বাগানও ভর্তি রয়েছে। তো দেখতে খুবই সুন্দর লাগে। তো সেক্ষেত্রে দেখতে গেলে টোটালি ওয়ার্থ ইট। যে টাকাটা আমার যাচ্ছে ঠিকই, বাট সেক্ষেত্রে আমি যে ভিউটা পাচ্ছি এবং অত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি সেটা একদম ওয়ার্থ ইট। অন দ্য ওয়েতে আমরা একটা স্পটে দাঁড়ালাম এবং সেখান থেকে একটু ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, কজ আমরা ট্রেনে কিছুই তেমনভাবে খাইনি, একটু চা ছাড়া। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট সারলাম। সুপাইদা আমাদের এখানে নিয়ে এসেছে খাওয়ানোর জন্য। এখানে আমরা সকালের ব্রেকফাস্ট করব।
ব্রেকফাস্ট করা এখনো হয়নি। ইয়েস, এই হচ্ছে আমাদের গাড়ি লোকেশন। চলো দেখি কি খাওয়া যায় এখানে। এখানে চা নিয়েছি আমি ফার্স্টে, প্রতিমোর জন্য একটা জিঞ্জার টি অর্ডার করেছে, তো রাস্তায় একটু টাইম লাগবে, ততক্ষণ ধরে চা কিনে দেখি। পাহাড়ের চা, প্রতিমে তো চা এসে গেছে। সুন্দর না চাটা? প্রতিম নিয়েছে ব্রেড অমলেট, তার ডিমান্ড হচ্ছে ব্রেড আলাদা হবে, অমলেট প্রায় আলাদা হবে। এসে গেছে, খেয়ে নাও। আমি দিয়েছি এগ ম্যাগি অর্ডার, ম্যাগির মধ্যে যাবে একটুখানি সস। তোমাদের মেনুটা একটু দেখিয়ে দিই। আমরা এখান থেকে ব্রেড অমলেটটা অর্ডার করেছিলাম আর দুটো এগ ম্যাগি। প্রাইসটা দেখে নাও। ওকে, আমাদের এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো বেসিক্যালি অমলেটের জন্য দুটো এগের অমলেট করে দিয়েছিল, সেটা হচ্ছে 60, দুটো ব্রেড টোস্ট ছিল সেটা হচ্ছে 30, আর দুটো আমরা এগ ম্যাগি নিয়েছিলাম যার দাম হচ্ছে 140, মিনস পর ম্যাগি হচ্ছে 70 রুপিস। তারপর আমরা একটু জল, কোলগেট, ব্রাশ এগুলো সব ভুলে গেছি আনতে, মানে সব কিনে রেখে দিয়েছি বাট আনতে ভুলে গেছি। তো সেইগুলো সব কিছু মিলিয়ে, আর চা নিয়েছি, হ্যাঁ প্রতিম একটা চা নিয়েছে সেটা হচ্ছে 10 টাকা, আর আমরা যে চাগুলো খেয়েছি সেটা হচ্ছে 3টে চা মিলিয়ে 30 টাকা। তো টোটাল আমাদের বিল হয়েছে 630 এখানে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। বেশ সুন্দর পাহাড়ের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা এই পাহাড়ি রাস্তা ধরে চললাম। এখনই মেঘটা আসতে হলো। ইস, মেঘটা এখনই এসে গেল গো, জলদি করে ছবি তুলে। I love Merrick. इस जगह का नाम है टिंगलिंग व्यू पॉइंट। ये হচ্ছে আমাদের টুকাইদা। হাই করে দাও। হাই। টুকাইদা। টুকাইদা। টুকাই। অ্যাকচুয়ালি আমার দাদা আছে, তার নাম টুপাই। হ্যাঁ, আমি ওর কাছে ভুলিয়ে ফেলে। এটা হচ্ছে সঞ্জুদা। হ্যালো। হাই। মেরিকে ঢোকার সময় মেরিকের এই ভিউ পয়েন্টটা দেখে আমাদের তো প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল, এত সুন্দর দৃশ্য। উফ, কি দারুণ লাগছে না? মেরিকের এই ভিউ পয়েন্টটার পাশে একটা সুন্দর ছোট্ট ক্যাফেও রয়েছে,
যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ছোটা মাংওয়ার দিকে। অন দ্য ওয়েতে আরও কিছু ট্যুরিস্ট স্পট আছে যেগুলো টুকাইদা আমাদের দেখিয়ে দেওয়ার কথা বলেছিল, তো আমরা সেদিকেই যাচ্ছি আস্তে আস্তে। এবং ওয়েদারটা কি অসাধারণভাবে চেঞ্জ হতে শুরু করলো। সকালে বেশ রোদ্দুর ছিল অ্যান্ড দেন আবার মেঘলাও হয়ে গেল এদিকটা। এই রাস্তাটা দিয়ে আমরা, ডান দিকে যে রাস্তাটা আমরা এখন নেব সেটা দিয়ে আমরা বেসিক্যালি মিরিকের রাস্তা ধরে এবার এগোচ্ছি। এটাই হচ্ছে মিরিকের রাস্তা। কি সুন্দর ওয়েদারটা এখানে হয়ে গেছে, একদম যেন মনে হচ্ছে আমরা মেঘের কোলে চলে এসেছি। মেঘ দিয়ে পুরো জায়গাটা ঢেকে গেছে। তার ওপর দুপাশে সারি সারি বড় বড় পাইন গাছ, এবং পাইন গাছের মধ্যে দিয়ে সুন্দর একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা ধরে আমরা এগোচ্ছি। আমার বরাবরই ভালো লাগে সারি সারি পাইন গাছের মধ্যে দিয়ে যখন রাস্তা যায়, সেখান থেকে যেতে এই দৃশ্যটা এত অসাধারণ লাগে। কি বললো सनी भाई बताएंगे। संजू भैया क्या बोले? कहना है खेलने का जगह बनाया है। अच्छा अच्छा, ओके, तो वो लोग एक्टिविटीज। हाँ, एक्टिविटीज के लिए तो वो लोग बोल रहे हैं कि अगर केस लोग खेलना चाहते हैं तो रुका दीजिए, अच्छा। इसीलिए ड्राइवर भाई के साथ ये किया है। सेटिंग की है, सेटिंग। खेलने की जगह है, किसी को खेलना है तो मोटा का नेपाली बुझ्छौ? थोड़ा थोड़ा ट्राइंग ट्राइंग বুঝি 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 বুঝি। আমরা চলে এসেছি মিরিক লেকে। এখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে ভেতর দিয়ে ঢুকতে হয় এই ভেতরের জায়গাটায়। বাট আমরা একটু বাইরেটা ঘুরে আগে দেখতে চাইছি কেমন। এই ব্রিজ, এখানে প্রচুর খাবারও জায়গা আছে, অনেক স্টল টল বসে রয়েছে। ম্যাগি ট্যাগি সব কিছুই পাওয়া যায় এখানে। ঘোড়াটাকে দেখো কি সুন্দর দেখতে, ঘোড়াটা। হচ্ছে লেক, ভেতরের জায়গাটা খুবই সুন্দর, পুরো গ্রিনারি। ওয়াও। তোমরা যদি মিরিকের রাস্তা ধরে আসো তাহলে এত সুন্দর জায়গাগুলো দেখতে পারবে। আমি তো সত্যি প্রেফার করি মিরিকের রাস্তাটা। আমি ফার্স্ট টাইম আসছি যদিও বা, প্রতিম যেমনটা বলেছিল ঠিক ততটাই সুন্দর এই জায়গাটা। মিরিকের রোডটা দিয়ে আসলে একটু এক্সপেন্সিভ, বাট টোটালি ওয়ার্থ ইট। এখানে যেরকমভাবে বোটিংও তোমরা করতে পারবে। একটু আগে কত ক্লিন ছিল জায়গাটা, দেখো প্রকৃতির কি সৌন্দর্য। পুরো একদম এমন ফগি হয়ে গেছে যে আর কিছুই দেখা যাচ্ছে না। একটু আগে পুরো ক্লিন দেখালাম, আর সাথে সাথে পুরো ফগি হয়ে গেছে। এই যে গার্ডেনটা দেখছো, এই গার্ডেনটা 20 রুপিসের এন্ট্রি দিয়ে ঢোকা যায়। আর এখানে সুন্দর তোমরা সময় কাটাতে পারবে বসে। আর ঠিক তার অপোজিটে লেকের এই ধারটায় একটা ওয়াকওয়ে আছে, খুবই সুন্দর দৃশ্যটা লাগছে। একটু আগে দেখালাম পুরো ফগি ওয়েদার হয়ে গেছিল, আর কথা বলতে না বলতেই, কথা শেষ না করতে করতেই জায়গাটা আবার ক্লিনও হয়ে গেছে। অসাধারণ। চলো তোমাদের এই ওয়াকওয়েটায় গিয়ে একটুখানি দেখায় যে জায়গাটা কেমন। পুরোটাই বেশ গ্রিনারি, খুবই ভালো লাগবে আশা করি। প্রতিমকে পাঠিয়েছি আমি স্ট্যান্ডটা আনার জন্য, যাতে আমরা একটুখানি এখানে গিয়ে ফটো টটো তুলতে পারি। দেখো কি অসাধারণ লাগছে লেকটা। আর এই হচ্ছে ওয়াকওয়েটা। একটু ঘুরে আসি এখান থেকে গিয়ে। প্রতিম ওই যে আসছে। ওয়াকওয়ে দিয়ে যেতে যেতে হঠাৎ করে কখন বৃষ্টি পড়লো আমরা বুঝতেই পারিনি, এতটাই সৌন্দর্য দেখতে বেশি ছিলাম।
তো বৃষ্টি পড়ার সাথে সাথে আমরা ছুটতে চলে আসলাম এই লেকের দিকটা, এবং এখানে এসে এখানটা একটা শেল্টার নিয়েছি। তো এই দাদার কাছে আমরা একটা দুটো চা অর্ডার করেছি। তো সেখান থেকে চা খেয়ে আমরা দেন এখান থেকে মিরিক থেকে রওনা দেবো ছোটা মাংবার দিকে। ছোটা মাংবা যাওয়ার পথে কোনো একটা লোকেশন আছে যেটা কিনা আমাদের জন্য একটা সারপ্রাইজ, টুকাইদা বলেছে। তো আমার কাছে তো বেসিক্যালি সব কিছুই সারপ্রাইজ এখানে, কারণ আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। বাট আই ডোন্ট নো প্রতিমের কাছেও সারপ্রাইজ কিনা, কারণ প্রতিম অনেকবারই এখানে এসছে। ও বলছে যে ওর জন্যও নাকি এটা সারপ্রাইজ। তো লেটস সি প্রতিম জায়গাটাকে চেনে কি চেনে না, বাট ডেফিনেটলি আমার কাছে তো সারপ্রাইজ অবশ্যই হবে। অ্যান্ড এই সব কিছুই আমার কাছে সারপ্রাইজ। আর কি অদ্ভুত ওয়েদার এখানে, হঠাৎই রোদ থাকে, দেন সাডেনলি ক্লাউডি, একটুখানি ফগি হয়ে যায়, অ্যান্ড দেন আবার বৃষ্টিও পড়ছে এখন, যদিও বা বৃষ্টিটা খুব ভালো লাগছে। চলো তাহলে আমরা এখানে একটু চা খেয়ে, এই দাদার কাছ থেকে চা খাবো, চা খেয়ে দেন আমরা এখান থেকে বেরোবো ছোটা মাংবার দিকে। অন দ্য ওয়েতে তোমাদের আর কি কি লোকেশন দেখছি সেগুলো তোমাদেরকে দেখাবো। এখানে আমাদের চা এসে গেছে। আর তুমি কি খাচ্ছ? আমি খাচ্ছি ওয়াই ওয়াই মামা। দাও আমাকে একটু চিকেন ভার্সন। চিকেন ওয়াই ওয়াই মামা। ওয়াও, ব্যাস কেমন খেতে? দারুণ খেতে। আমি খেয়েছি, আমার ভালো লাগে। চল চা। চিজ। দার্জিলিংয়ে কিন্তু চা সব জায়গায় বেশ ভালোই লাগলো। আপাতত আমি 2 জায়গায় চা খেলাম, 2 জায়গারই চা খুব সুন্দর। আর অনেক জায়গায় ট্রাই করবো যেগুলো কিনা ওই না, এরপরে দুধ চা খাবো না, আর দুধ চা খাবো না, সব ফার্স্ট ক্লাস এরপর। হ্যাঁ, এবার যেখানে যাবো ফার্স্ট ক্লাস খাবো। ইচ্ছে আছে টি স্টেটে গিয়েও কিছু রকমের চা ট্রাই করে, বাট কতটা সময় পাবো, কতটা ওয়েদার পারমিট করবে সেটা আমরা জানি না। ওখান থেকে চা খেয়ে এবার আমরা যাচ্ছি গাড়ির দিকে। চা আর দুটো চা খেয়েছি, দুটো চায়ের দাম 15 টাকা 30 টাকা, অ্যান্ড একটা ওয়াই ওয়াই মামা নিয়েছিলাম সেটা 5 টাকা। টোটাল 35 টাকা বিল হলো এখানে আমাদের। আমরা গোপালধারা টি স্টেটে। কি অসাধারণ ওয়েদার, কি অসাধারণ জায়গা। লঙ্কা, পাহাড়ি লঙ্কা। এই গোপালধারা টি স্টেটেরই সব। হ্যাঁ। আচ্ছা, কিরকম প্রাইস এখানে? টেস্ট করে দেখেন 100 করে আছে। আচ্ছা, একটা আর 5টা নিলে একটা ফ্রি। কন্টেইনার একটা নিলে একটা ফ্রি। আর টেস্ট করার জন্য কিরকম পাওয়া যাবে? আপনার লাল চা 2 রকমের 2 ভ্যারাইটি আছে, আর দুধ চা আছে। ये हर्बल लेमन टी। अच्छा हाँ, ये तो बहुत अच्छा है, इसको लेमन का वो एकदम फ्रेश फ्रेगनेंस आ रहा है। ऐसा ही आएगा, ऐसा कलर ये कलर ये ऐसा आएगा इसका। ক্লিয়ার নয়, এও এক এক্সপেরিয়েন্স। বৃষ্টিতে ভেজা দার্জিলিং শুরু হয়ে গেছে না, অনেক আগে থেকেই বৃষ্টি হচ্ছে। আমরা এসেছি পশুপতি বর্ডার, ফাটাক, নেপাল বর্ডার, পশুপতি ফাটক। আমার খুব কম নলেজ বেসিক্যালি দার্জিলিংয়ের, সো যা ইনফরমেশন পাচ্ছি আমি প্রতিমের থেকেই পাচ্ছি। এপারে হচ্ছে ইন্ডিয়া, এপারে হচ্ছে নেপাল, এটা নেপাল বর্ডার। ওয়েলকাম টু নেপাল। দুপাশে দোকান, মানে এটা একটা মার্কেট, নেপালের মার্কেট। আমরা বেসিক্যালি এখন নেপালে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, ঘুরতে এসেছি, দেখতে তো হবেই, ছাতা নিয়েই বেরোবো।
এখানে আবার লিকারের দোকান। জানি না কোন দিকে যাবো, একটু দেখি এদিকটা। আসিস বাবু, কেমন লাগছে ওলি বৃষ্টিতে? বৃষ্টিতে নেপাল ঘুরছো? এক্সপেক্ট করিনি এতটা বৃষ্টি হবে, বাট ঠিক আছে। আর বৃষ্টিতে অন্য একটা দেশে এসে কিরকম লাগছে? অন্য দেশে তুমি হাঁটছো গাড়ি গাড়ি, বাদিকে যাও, বাদিকে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। হ্যাঁ পুরোটাই মার্কেট, আরো আগে গেলে আরো বড় মার্কেট আছে, কিন্তু এখানে সব নেপালি জিনিসপত্র। এখানে যে দোকানে তুমি যা দেখছো সব সব নেপালের গাড়ি, নেপালের। যদি ওই গাড়িটা WB সাইন দেখলাম, এটা পুরোটাই নেপাল। হ্যাঁ গোলাপও আছে না, গোলাপ নেই, এগুলো মনে হচ্ছে ডালিয়া। এইসব সুন্দর। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূর পৌঁছে গেছি। এখন ভাবছি রিটার্ন যাই। বৃষ্টির মধ্যে নেপাল ঘুরছি, আর একটা ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে গেল আমাদের ছোটোখাটো। নেপাল ঘোরা হয়ে গেল। তো বেশ খানিকটা মার্কেট, হ্যাঁ প্রচন্ড লিকার শপ এখানে চারিদিকে। আমাদের একটু লাঞ্চ করার, হ্যাঁ আমাদের একটু লাঞ্চ করা দরকার ছিল, বাট ভাবলাম নেপালি খাবার খাবো। হ্যাঁ এত বৃষ্টি, কোনো রেস্টুরেন্টও দেখতে পেলাম না, জাস্ট লিকার শপ, কারণ সেটা তো এই মুহূর্তে খাওয়া পসিবল নয়। তো আমরা আবার রিটার্ন যাচ্ছি। চলো তোমাদের ভিউটা একটু দেখাই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সুন্দর সুন্দর ফুল এখানে দেখতে পেলাম। আমি সব ফুলগুলোই একটু একটু করে দেখাবো, যতগুলো দেখাতে পারবো, যতগুলো আমার চোখের সামনে পড়বে। ফুলগুলো ওখানে লাল ফুলটা দেখলাম, সেই লাল ফুলটার নাম বললো বেগুনিয়া। তো আই থিঙ্ক এগুলো সেই সেমই ফুল। কি সুন্দর ফুলের কালারগুলো, খুব পছন্দ হয়েছে আমার। পুরো একদম আমাদের ডালিয়া, গোলাপ যেমন তার মিক্সচার। কি দারুণ লাগছে এগুলো দেখতে। হাঁটতে হাঁটতে আমরা এই রেস্টুরেন্টটা দেখতে পেয়েছি। ভাবছি এখানেই একটুখানি লাঞ্চটা আজকে করে নিই, দেখি কি আছে। বললো থালি আছে, তো আজকে একটু থালি ট্রাই করি, দুপুরবেলা নেপালি খাবার। আমরা অ্যাকচুয়ালি অর্ডার করেছি একটা ভেজ থালি আর একটা এগ থালি। তো ওরা বেসিক্যালি দুটোই ভেজ থালি দিয়েছে, একটা সাথে এগ আমাদের দেবে। ভেজ থালির মধ্যে আছে এটা হচ্ছে ভাত আর ডাল সেদ্ধ করা একসাথে। বেসিক্যালি আমার খুব ভালো লাগে, এটা আমি খুব খেতাম এটা আগে, নিজে একা যখন বাড়িতে করে খেতাম। আর এর সাথে ডাল দিয়েছে আলাদা, টক দই দিয়েছে। আর এটা হচ্ছে একটা আলু সয়াবিনের সবজি, এটা বাঁধাকপি, পাঁপড়, এখানে তো অনিয়ন আর লেমন আছে, আর এখানে একটা চাটনি দিয়েছে। চলো তাহলে খাওয়া শুরু করা যাক। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, ডিমটা একটু পরে আসছে। তো তুমি এখানে খাওয়া শুরু করে দিয়েছে, আর ওয়েট করতে পারছি না। তারপরে আমি একটু খাওয়া শুরু করি। আমাদের কমপ্লিট এসে গেছে এখানে, আমারটা আমি আপনাদের শেয়ার করে দেবো। বেশ ভালো টেস্ট, ভালো টেস্ট না? সারাদিন সেভাবে ঠিক করে খাওয়া হয়নি তো, এটা অমৃত লাগছে আমার কাছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, নেপালে গিয়ে আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেল। লাঞ্চটা ওখানেই করে নিলাম। তো ওরা বললো ভেজ থালি, যেহেতু আমরা দুটো ভেজ থালি আর একটা অমলেট নিয়েছিলাম, তো বললো ভেজ থালি আর একটা এগ দিয়ে যদি থালি নিই, দুটোই 150 করে। তো দুটো মিলিয়ে আমাদের 300 পড়েছে। যথেষ্ট সস্তায়, আর এত খাবারের টেস্ট এত ভালো লেগেছে আমাদের, মানে হয় না একটা প্রপার মিল। তো পুরো ওইটাই আমাদের মনে হয়েছে যে সারাদিন কিছু না খাওয়ার পর এই ডাল ভাত
এগুলো খেয়ে এত ভালো লেগেছে, টেস্টও এত সুন্দর, কোনো চেঞ্জ নেই, আমাদের যেমন তেমনই। তো প্রচণ্ড ভালো লেগেছে, পেটটা ভরে গেছে, তো ভেরি হ্যাপি, খেয়ে অ্যাটলিস্ট শান্তি পেয়েছি। যাই হোক, এসে গেছি গাড়ির কাছে, এবার আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে নেক্সট কোথায় যাবো আমরা? সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট, अगर कुछ ब्यूटी खेते हो तो ঠিক আছে। কোথায় যাচ্ছি আমরা এখন টুবাইদা? আমরা কোথায় যাচ্ছি দাদা? আমরা এটা নর্থ বেঙ্গলের পেহেলগাঁও। জায়গাটার নাম কি? ছোটা পেহেলগাঁও। ছোটা পেহেলগাঁও। মাঝিদুরা। মাঝিদুরা এটাকে বলা হচ্ছে এখন আমাদের নর্থ বেঙ্গলের পেহেলগাঁও, ছোটা পেহেলগাঁও। আচ্ছা, ছোটা পেহেলগাঁও বলে। রাস্তার তো বিশাল জায়গা। কারণ আমরা সুকিয়া বকরি গেলাম, কিছুই দেখতে পারলাম না, কারণ মাঝিধুরাটাই আমাদের দেখার ইচ্ছে ছিল, কারণ ওটা নাকি মিনি পেহেলগাঁও বলা হয় এখন। বাট এত বৃষ্টি হচ্ছে যে আমরা ওই অবধি নামতেই পারিনি, অ্যান্ড চারিদিক ধুধু করছে, মানে কিছুই দেখতে পারিনি। তো আমি কোনো শর্টও নিতে পারিনি, কারণ ফোনটাও লিটারেলি বার করিনি ওখানে, এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টেড ওখানে যে না জায়গাটা দেখতে পারিনি, বাট ইটস ওকে, আমরা আবার নেক্সট টাইম যখন আসবো তখন ডেফিনেটলি দেখবো। তোমরা কিন্তু আসলে জায়গাটাকে একদম মিস করো না, অবশ্যই দেখো। মাঝিধুরা জায়গাটা অবধি আমরা যেতে পারিনি, তাতে কি হয়েছে, ওখানে দুটো বাচ্চা বসে গান গাচ্ছিল অ্যান্ড তারা এই ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছিল, যেটা আমাদের খুব ভালো লেগেছে। তো আমরা ওদের রিকোয়েস্ট করলাম যে তোমরা একটু বাজাও, আমরা একটু ভিডিও করি। তো ওরা এত শাই ছিল, বাট স্টিল দে ওয়ার সো কিউট, অ্যান্ড ওরা আমাদের বাজিয়ে একটু শুনিয়েও ছিল। हाँ आए तो थे, यदि कुछ दिक्कत तो नहीं यार, हमको जो लाए वो सुबह कैसे लाएंगे? तो साथ में प्रैक्टिस करते हो? साथ में प्रैक्टिस करते हो? हाँ सही है। क्या नाम बताया इसका? लुकोडर। लीकॉर्डर। ओके, नाइस, वेरी नाइस, थैंक यू। এই হচ্ছে পাইন ফরেস্টের ভেতরেরটা, খুব সুন্দর লোকেশন। প্রতিমা আমার বেশ কটা ফটো তুলে দিয়েছে সুন্দর, যেটা আমার খুবই ভালো লেগেছে, ফটোগুলো খুব সুন্দর এসছে। অ্যান্ড পাইন ফরেস্টে আমার আসার খুব ইচ্ছে ছিল, বৃষ্টির জন্য হ্যাঁ বেশি উপরে যেতে পারছি না, কারণ প্রচণ্ড নাকি এখানে জোক, তো আমার একটু জোকের ভয় লাগছে হালকা, কারণ নাকি পুরো ব্লাড বের করে দেয়, এতটাই জোক কাটে। তো ওটা আমার খুব একটা ইচ্ছা হচ্ছে না, ওই জন্য বেশি ভিতরে ঢোকার চেষ্টা করছি না, বাট ট্রাই করছি যতটা পসিবল হয় আমরা যেন একটু দেখাতে পারি। তোমাদের দেখাচ্ছি ভিডিওটা, দেখো কেমন লাগছে। হ্যাঁ, এখন আমরা লেপচা জগৎ থেকে ঘুরে আমরা যাচ্ছি ছোটা মাংবার দিকে, আমাদের রিসর্টে। এখানে তো আমি পড়তে পড়তে বেঁচেছি, প্রতিমা আমাকে বাঁচাতে মানে পড়ছিল, আর সেখান থেকে আবার বেঁচেছে। যাই হোক, সবাই একটু ভিজে ভিজে, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার হালকা। এখন যাচ্ছি আমরা ছোটা মাংবাতে, ওখানে রিসর্টে গিয়ে প্রচুর প্ল্যান আছে, বারবিকিউ অ্যান্ড অল, হোমস্টে। তো সেখানে গিয়ে আমরা মোটামুটি দেখবো কি কি করি অ্যান্ড দেখাবো। আর 5 মিনিটে আমরা পৌঁছে যাবো আমাদের হোমস্টেতে। কখন থেকে 20 মিনিট, এখন 5 মিনিট বলেছে আমাকে। আর বাইরে এত ফগ, কিছুই দেখা যাচ্ছে না, আই ডোন্ট নো কি করে গাড়ি চালাচ্ছে, লিটারেলি ভয় লাগছে আমার, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে।
सब कुछ दिख रहा है जो मैं कुछ दिख रहा कुछ नहीं दिख क्या रहा है, बात बोल रहे कुछ हो? मत बोलो। सब कुछ दिख रहा है, नहीं दिख जिसको रहा है। सब कुछ दिख रहा है। ফাইনালি আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে আমাদের পৌঁছাতে, তো রাত্রে আমি হোমস্টে ট্যুরটা দেবো না, আমি কাল সকালেই একটা হোমস্টে ট্যুর দেবো, এন্ড দেন কাল রাতে ট্যুর দেবো। সকাল আর রাত মিলিয়ে হোমস্টের একটা আলাদা ট্যুর হবে। অ্যান্ড হোমস্টেটা অ্যাকচুয়ালি যথেষ্ট সুন্দর, ভালো লাগছে। আমি জাস্ট একটা ওভারঅল ভিউ দেখাচ্ছি তোমাদের রাত্রেবেলা কেমন লাগে। কালকে সকালে আমি আরেকবার প্রপারভাবে ভিডিওটা করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। রাত্রেবেলা অ্যাকচুয়ালি আমাদের একটুখানি বারবিকিউ এর একটু প্ল্যান আছে। আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়, দাঁড়া কাচ্ছি না, কোথাও যাচ্ছি না, মনে পড়ছে না সে পথটাকে, তবু যাচ্ছি কি ক্ষতিতে, সেই ক্ষতিতে। বেশ কিছুক্ষণ প্রতিমোদের নিচে গান শোনানোর পর আমরা ওপরে চলে আসলাম এবং ডিনারটা আমাদের ওপরেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেদিন ডিনারে ছিল ভাত, ডাল, রুটি, আলু ভাজা, স্কোয়াশের একটা তরকারি অ্যান্ড আন্ডা কারি। এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। স্টে টিউনড, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টাটা অ্যান্ড টেক কেয়ার।